হ্যালো ফ্রেন্ডস, এখানে অদিতিস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই রেসিপিটি দেখার জন্যে আম দিয়ে ছোটো মাছ রান্নার চেটেপুটে খাওয়ার মতো একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি শিং মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছোটো মাছ দিয়ে এই রান্নাটি করতে পারেন। এখন আমি মাছগুলোতে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন আমি গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই তেল গরম হয়ে গেলেই সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে ভেজে নেব। আমি শিং মাছ নিয়েছি তাই আমি ভেজে নিচ্ছি। আপনারা যদি ছোটো মাছ দিয়ে এই রান্নাটি করেন তাহলে মাছগুলো হালকা ভাজলেও হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আলুগুলো এতটুকু সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি যে তেলের মধ্যে মাছগুলো ভেজেছিলাম সেই তেলেই সরিষা দিয়ে দিচ্ছি। সরিষাগুলো একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিব। এখন আমি এই আলুগুলোর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো ও 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই কষানোর মধ্যেই আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি আম দিয়ে রান্না করব তাই তরকারিটা যাতে একেবারেই টক হয়ে না যায়, তাই আমি আলুগুলো ঢেকে একবারে পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত কষিয়ে নেব। আমি আমগুলো এতটুকু সাইজ করে কেটে নিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে দেখি আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি যে কেটে রাখা আমগুলো ছিল ওই আমগুলো এর মধ্যে দিয়ে দিব। আমগুলো দিয়ে আর একটু কষিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি বেশি পানি দিব না, অল্প একটু পানি দিয়েছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে পানি ফুটে না আসা পর্যন্ত রান্না করে নিব। এগুলো আমি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো ছিল ওই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবেই রান্না করব। এখন আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন এই ভাজা জিরে গুঁড়ো দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করেই তরকারিটা নামিয়ে নেব। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।